আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো পাতাকপির পাকোড়া। এভাবে পাতাকপির পাকোড়াটা একবার তৈরি করে দেখবেন, দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে আর ভীষণ মজা হয় খেতে। খুব সহজভাবে আজকে পাতাকপির পাকোড়াটা তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাতাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে পাতাকপি কেটে নিয়েছি। আমি একটা পাতাকপি থেকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর পাতাকপিগুলোকে অনেক চিকন করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাতাকপিগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। পাতাকপিগুলো যতটা চিকন করে কাটবেন পকোড়াগুলো ততটা খেতে মজা লাগবে। পাতাকপিগুলোকে মাখার সুবিধার জন্য এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। বেশ অনেকটাই কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনার পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পাতাকপিগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাতাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে, এই পানিগুলো ফেলা যাবে না। এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া আর হচ্ছে আটা। যতটুকু চালের গুঁড়া দিবেন তার অর্ধেকটা আটা দিতে হবে। এরপরে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এগুলো মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, নইলে এগুলো থেকে পানি ছেড়ে দিবে। এবার আমি পাতাকপিগুলোকে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিব। অর্ধেকটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। পকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো এগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে পাতাকপির পাকোড়াটা বানিয়ে আপনারা সন্ধ্যার নাস্তাতেও রাখতে পারেন, ভীষণ মজা হয় খেতে। পাতাকপির পাকোড়া তৈরি করার জন্য পাতাকপিগুলোকে অনেক চিকন করে কেটে নিতে হবে। পাতাকপিগুলোকে যতটা চিকন করে কেটে নেবেন পকোড়াগুলো ততটা ভালো হবে খেতে। এভাবে পাতাকপির পাকোড়াটা একবার তৈরি করে দেখবেন, দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে। এবার বাকি যে পাতাকপিগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এভাবে একবার পাতাকপির পকোড়াটা তৈরি করে দেখতে পারেন, ভীষণ মজা হয় খেতে। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।